একটি আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদার বৈধ পূরণ এবং মানসিক শান্তি লাভের অন্যতম প্রধান মাধ্যম বিয়ে। সৃষ্টির শুরু থেকেই মানব সভ্যতাকে মার্জিত ও পবিত্র রাখতে চালু রয়েছে বিয়ের বিধান। প্রাপ্তবয়স্ক ও সামর্থ্যবান হলে কাল বিলম্ব না করে বিয়ে করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। কিন্তু সাম্প্রতিক সময়ে নানা কারণে আলোচনায় এসেছে একটি বিষয়, সেটি হলো গোপন বিয়ে। সামাজিক ভয় বা নানা অজুহাতে আত্মগোপনে করা এই বিয়ে কি আদৌ বৈধ নাকি শরীয়তের অপছন্দনীয়? গোপন বিয়ের বৈধতা বুঝতে হলে প্রথমেই জানতে হবে এর মৌলিক শর্ত। যদি গোপন বিয়ে বলতে এমন বিয়েকে বোঝানো হয় যেখানে কোনো সাক্ষী ছাড়াই নির্জনে বর কনে ইজাব কবুল করেছেন, তবে ইসলাম আইনজ্ঞদের মতে সেই বিয়ে সম্পূর্ণ বাতিল ও অকার্যকর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভিভাবক ও দুজন ন্যায়পরায়ণ সাক্ষী ছাড়া বিয়ে সম্পূর্ণ হয় না। অর্থাৎ সাক্ষী ছাড়া সংঘটিত কোনো গোপন সম্পর্কের নাম বিয়ে হতে পারে না। তবে প্রশ্ন ওঠে, যদি দুজন সাক্ষীর উপস্থিতিতে আত্ম হয় কিন্তু তাদের গোপন রাখার শর্ত দেয়া হয়, তবে তার হুকুম কি? জামিয়া আল আজহারের সাবেক গ্র্যান্ড ইমাম শায়েখ মাহমুদ সালতুত রহমাতুল্লাহ জানান, অধিকাংশ ফকিহদের মতে সাক্ষীদের গোপন রাখার শর্ত দেয়া অপছন্দনীয় বা মাকরুহ, তবে বিষয়টি সংগঠিত হয়ে যায়। পক্ষান্তরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এবং আরেক দল আলেম মনে করেন, গোপন রাখার শর্ত সাক্ষ্যদানের মূল উদ্দেশ্যকে নষ্ট করে দেয়। কারণ বিয়েতে সাক্ষী রাখার মূল লক্ষ্যই হলো সমাজে এর বার্তা পৌঁছে দেয়া, যাতে মানুষের অধিকার সংরক্ষিত থাকে এবং কোনো সন্দেহের অবকাশ না থাকে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, তিনি মানুষের মধ্য থেকেই তার সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তারা একে অপরের প্রশান্তি লাভ করতে পারে। অথচ যে বিয়ে করার পর সর্বদা ধরা পড়ার ভয়, সামাজিক লজ্জা এবং লোকচক্ষুর অন্তরালে থাকার উদ্বেগ তারা করে ফেরে, তা কখনোই শান্তি দিতে পারে না। গোপনীয়তার এই ভয় মহান আল্লাহর দেয়া নিয়ামতের মূল চেতনার সঙ্গে সাংঘর্ষিক। ইসলাম সব ক্ষেত্রেই সততা ও স্বচ্ছতা পছন্দ করে। সাময়িক কোনো অজুহাতে নিজের দিন ও আত্মসম্মানকে সংশয়ের মুখে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। শয়তানের প্ররোচনাকে দমন করে দিন ও ইজ্জত রক্ষায় প্রকাশ্যে বিয়ে সম্পাদন করা প্রতিটি মুমিনের ঈমানি দায়িত্ব। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।